উই আস্তে চালা উই মা মাইরা ফেলাইলো রে। হালার পর হালা একটুর জন্য মার খাইতে খাইতে বাইচা গেছিস তুই। আমি না আপনি। আরে আমি বুঝি না পাবলিক আমাদের দেখে এত জলে কেন। আকাম কুকাম করলে তো যে কেউ মার খাবে। সালার সেলিব্রিটি টিকটকার হয়ে যত যা সমস্যা। ওইটা সেলিব্রিটি না সেলিব্রিটি। বাদ দে, হালার পর হালা মিটাবে মানুষ কই। আরে হালার পহালা তুই ইন্ডিয়ার টিকটকার না। হালাই ইন্ডিয়ার টিকটকাররা মিট আপ দিলে লাখ লাখ মানুষ হয়ে যায়, আর আমরা মিট আপ দিলে হালার পর হালা মানুষ তো আসে না, কুত্তা বিলাই গুলাও আসে না। আপনি জীবনে শুনছেন কুত্তা কুত্তারে লারে? না মানে তুই আমারে কুত্তা বললি? আমি কি তোমারে বলেছি? হালার পর হালা বলার বাকি রাখলি। হালাই ওদের আর আমাদের মধ্যে পার্থক্যটা কি? ওরা উপকার করে আর আপনারা অপকার। ওরা না জানায় মানুষে লাখ লাখ টাকা দান করে, আপনারা 2 টাকা দান করলেও ভিডিও শুট করেন। আরে হইছে বাবা হইছে, আর বলিস না, চল। A few minutes later. স্যার আবহাওয়াটা অনেক সুন্দর না? একদম তোর মতো। মানে খারাপ? আমি কি তোমাকে কিছু বলেছি? আপনার বলার দরকার নাই। আপনি যে জাউরা সারা ইঙ্গিতে যারে তারে খাইয়া দেন। মানে আমি কি তোমারে কিছু বলেছি? হালার পর হালা তোর কোনো কিছু বলার দরকার নাই। হালার পর হালা তোর সাথে থাকলে তো দিনে দিনে আমি বোকাচোদা হয়ে যাব। এটা তো আপনি আগে থেকেই। হালার পর হালা এই জন্য কিছু গণ্যমান্য জঘন্য ব্যক্তি বলেছিল কুত্তার লেজ কখনো সোজা হয় না, আর আজকে দেখেও নিলাম। স্যার আমার তো লেজ নাই। কিও আমারে মার দেন স্যার, খান। হালার পর হালা এটা তো কথার কথা কইছিলাম। হালার পর হালা জীবনও তো আমার একটা কথাও শুনলি না, আর ভাইলে পেয়ে খেয়ে দিলি। তোরে তো সময় মতো ভরমুরে হালা। বস একটা টিকটক ভিডিও বানান এখানে। আচ্ছা এই ঠান্ডা আবহাওয়ায় একটা রোমান্টিক শায়রি হয়ে যাক। এখানে কথায় ঠান্ডা আবহাওয়া পাইলেন? আবহাওয়াটা রোমান না, আবহাওয়াটা রোমান্টিক। হালার পর হালা তুই সব সময় আমার খুদ ধরস। বাদ দে, ভিডিও শুরু করি। জান তোমার জন্য আজকে একটা শায়রি। জান তোমার খেয়ালে যখন আমার সকালের ঘুম ভাঙে, তখন আমি আয়নাতে আমারে দেখতে পাই। তাহলে কি তোর নানিরে দেখতে পাবি নাকি? কিরে কিছু কইলি নাকি রে? জান তোমার খেয়ালে যখন আমার সকালের ঘুম ভাঙে, তখন আমি আয়নাতে আমারে দেখতে পাই। যখন তোমার আরেকটু খেয়ালে আমার বেশি ঘুম ভাঙে, তখন আমি আয়নাতে তোমারেও না আমারেও না পাশের বাসার ভাবিরে দেখতে পাই। খুব সুন্দর হয়েছে না? টিকটক কাঁপাবো না? টিকটক কাঁপাবে কিনা জানি না, কিন্তু আপনার বাসা কাঁপবে। মানে তুই কি বুঝাইতে চাইতেছস? আমি আমার বউরে ভয় পাই? ওইটা তো আপনাকে দেখলেই বোঝা যায়। বাদ দে, ওইদিকে চল। উচিত কথা বলতেছি তো এই জন্য চলে যাইতেছেন। হালা তো হালা তুই যদি আরেকবার উচিত কথা কস, তোর উচিত কথা তোর পিছন দিয়া ভইরা দিমু। আমারে মাইরেন না। চল এখান থেকে। হালার পর হালা। A few minutes later. অনেকদিন হইল রে চুরি করি না রে। কালকেই তো টুকাই অমরের বাড়ি চুরি করলাম না? আরে হালার পর হালা আসতে বল, কে শুনলে তো জায়গা মতো ধইরা ভইরা দিব। উচিত কথা কইলেই দোষ। তুই যদি আরেকবার উচিত কথা কইছস তো তোর পিছন দিয়া হালার পর 2 হালার ডিম ভইরা দিমু। হালার পর হালা প্রতিবন্ধী টিকটকাররা না, আজকে হালাদেরকে ভরমু। ওমর চাচা আইতাছে, আস্তে কইরা সইরা পড়ি। পালা। হালার পর হালা পালা। যেভাবে পালাইতেছে মনে হচ্ছে অমর চাচা সে আইতাছে। হালার পর হালা প্রতিবন্ধী টিকটকার, তুই ডাকাতের বাড়িতে ডাকাতি গিরি করতে আসছিস? তোরে খেতে ফেলাইয়া পিছন মাইরা দিমু, তুই টেরও পাইবি না। চাচা আপনার মালের কসম, আমি চুরি করি নাই।
ওই হালার পহালা, তুই আমার মালের কসম কেন খাইলি? তাহলে আপনার বইয়ের কসম। আগেরটাই ঠিক আছিল। হালার পহালা, তুই আমার মতো গণ্যমান্য জঘন্য ব্যক্তির কট মারছ। বাংলাদেশের সবচেয়ে বড় কুত্তা কামিনারে তুই কট মাইরা দিছ। চাচা, আগে তো আপনার টাইটেলের আগে গণ্যমান্য জঘন্য ব্যক্তি আর কামিনে ছিল, এখন কি আবার নতুন করে টাইটেলের সাথে কুত্তা যোগ হইল নাকি? হালারে ভরতে আসছি নাকি নিজের চরিত্রগুলা বর্ণনা দিতে? স্যার আমি কিছু করি নাই স্যার, আশা ভাবির দিকে আমি চোখ দেই নাই স্যার, ও আমার দিকে আগে চোখ মারছে স্যার। স্যার কালকে জুয়ায় আমি 20 টাকা হারি নাই স্যার। স্যার আমি কুত্তা কামিনাগিরি ছাইড়া দিছি স্যার। স্যার আমার জীবনের সবচেয়ে বড় চরিত্র স্যার ভাবিদের পিছনে টাঙ্গি মারা স্যার, ওইটাও আমি ছাইড়া দিছি স্যার। স্যার আমি ভালো হয়ে গেছি স্যার, বিশ্বাস করেন স্যার। এই হালা, তোরে কইছি না সিরিয়াস টাইমে ফোন দিবি না। এটা কলা ছিল না? হ্যাঁ, বল দেখি এতক্ষণ আমি কি করতেছিলাম? আপনার সারা জীবনের কুকীর্তির কথা বর্ণনা করতেছিলেন। আরে না, আমি তোকে বুঝাইতে চাইতেছিলাম এমন করে ক্ষমা চাইলে আমি তোরে মাফ করে দিব। আমারে দেখলে কি আপনার মতো বোকাচোদা মনে হয়? না হ্যাঁ না, হ্যাঁ রে হ্যাঁ না, বাদ দে। 5 টাকা দিতেছি, সুন্দর মতো গিয়ে বাজারে গিয়ে 2টা ক্যান্ডি খাই নিবি। কাউকে এগুলা কথা বলার দরকার নাই। এবার না আইসেন লাইনে।